আড়াই পাকের চাকরি করে বীর বাদে ঘরে ঘরে মেয়েরা সব মিলে ঝুলে জোরতাল কি ধরাই মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় বিড়ি যখন বাঁধা হলো কোটাতে বিড়ি সাজায় নিল আর ছোট একটি মুরনা নিয়ে দলে দলে যায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় ছেলেরা গেলে পাতা কমে মেয়েরা এলে পাতা জমে এই কথাটি কত লোকের মুখে শোনা যায় মেয়েরা বিড়ি দিতে যায় মানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিকে চাইছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না আরে তাই তুই এখন মা বাবারা বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে জমানা মোবাইল খাইছে জমানা মেসেঞ্জারে খাইছে এদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নয় কি বলবো ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার কলেজে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের আলাপ করে কলেজে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া রেখে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের আলাপ করে এদের মা বাবার খবর নাই এসব কে করতেছে ভাই কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ট্যাবি ফ্যাশন করে জোর করিয়া বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ট্যাবি ফ্যাশন
আসান করে জোর করিয়া এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার শুনো শুনো নারী ওগো বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না সে যে কুজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে রূপের বাহার তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না ভালো হোক মন্দ হোক তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি শুনো শুনো নারী ওগো বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না পরকালে যদি চাও জান্নাত বাগান স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ শুনো শুনো নারী ওগো বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না স্বামীকে কখনো দুঃখ দিও না তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে না শুনিবে গান বাজনা না দেখিবে যাত্রা সিনেমা না শুনিবে গান বাজনা না দেখিবে যাত্রা সিনেমা কাটবে না কেউ চুলের ডগা কাটবে না কেউ চুলের ডগা হাতে কাছি নিয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে যাবে না কো স্কুলেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে যাবে না কো কলেজেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে তার চেয়ে পড়বে কোরআন তার চেয়ে পড়বে কোরআন মক্তবেতে গিয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে কোরআন হাদিস শুনবে কানে সেই মোতাবেক চলবে মেনে কোরআন হাদিস শুনবে কানে সেই মোতাবেক চলবে মেনে অনেক ভালো থাকবে তুমি অনেক ভালো থাকবে তুমি বেধর্মীদের চেয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাবে শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাবে বলবে না কেউ দুঃখের কথা বলবে না কেউ
কষ্টের কথা বাপের বাড়ি গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা। শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা। চুপচাপ তুমি থেকে যাবে, চুপচাপ তুমি থেকে যাবে, জবাব নাহি দিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকে এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিশেষ করে আজকের জন্য যাদের খাস করে দিনের আলোচনা বাম দিকে রত ডান দিকে রত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যিনি আমাদেরকে সুযোগ করেছেন, সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নিসা থেকে একটি আয়াত এবং নাসাই শরীফের হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা রাখছি। আমার তৌফিক ইল্লাল্লাহ, আল্লাহ আমাকে চায়। তবে আলোচনা করার পূর্বে আমি বলি মা বোনদেরকে, আপনারা চুপচাপ আলোচনাগুলোকে শোনার চেষ্টা করুন, কথা বলবেন না, নইলে আমার আলোচনা বুঝতে পারবেন না। আর সময় খুবই কম, কারণ আমার পরে আরেকজন যিনি শেখ পরিচিত আপনাদের, তিনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন নর এবং নারী। পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন প্রজন্ম যে একটা তৈরি হবে, ধারাবাহিকতা ইতিহাস তৈরি হবে, এই জন্য আল্লাহ আমাদেরকে নারী এবং পুরুষ উভয় সৃষ্টি করেছেন। এক একজনের এক সাহারা, সঙ্গী সাথী, যা কোরআনে আল্লাহ বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। আমি আলোচনা লম্বা করব না বিধায় আমার প্রথম আয়াতকে বাদ দিয়ে আমি সেকেন্ড আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নারীদের সম্মান যেমন দিয়েছেন, পাশাপাশি আল্লাহ গাইডলাইন পুরুষকে করেছেন। নারীরা কিভাবে থাকবে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় এই আয়াতে ইঙ্গিত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। رب العالمين
সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে নারীগণ তোমাদের নেতা হলো তোমাদের পুরুষ, তোমাদের জন্য নেতা বানানো হয়েছে, তোমাদের কর্তৃত্ব থাকবে তোমার স্বামীর, অতএব তোমাদের নেতা হলো তোমাদের স্বামী। বিমা ফাদালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এবং এক অপরের উপরে কর্তৃত্ব তিনি দিয়েছেন, মর্যাদা তিনি দিয়েছেন, তোমাদের উপরে তাদেরও মর্যাদা তোমাদেরও মর্যাদা। তবে নারীকুল তুমি একটা কথাই মাথায় রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দায়িত্বশীল কর্তা কর্মকর্তা যিনি বানিয়েছেন তিনি হলো তোমাদের পুরুষ, তোমাদের স্বামী, অতএব তাদের কর্তৃত্ব তোমাদের উপরে চলবে। খবরদার তোমরা উল্টা বিপক্ষ কোনো কাজ যেন তোমরা করো না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতা বানিয়েছেন। ওয়াং বিমা ফাদালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষরা খরচা করবে তোমাদের উপরে, তোমরা তাদের খরচায় তোমরা সংসার চালাবে। পুরুষকে যেমন আল্লাহ নেতা বানিয়েছেন, যেমন দায়িত্ববান বানিয়েছেন তোমাদের উপরে, ঠিক তেমনি ভাবে তারা ইনকাম করে নিয়ে আসবে, আর তোমরা খরচা করবে। তোমাদের উপরে খরচা করার দায়িত্ব তোমাদের স্বামীর, ইনকাম করার দায়িত্ব তোমার স্বামীর, আর তোমরা সেগুলোকে সুন্দর করে তা তোমরা পরিচালনা করবে। পরিচালনা কারা করবে? আল্লাহ এখানে পুরুষের দায়িত্বের কথা বলতে গিয়ে ক্ষান্ত হলেন না, এরপরে তিনটি কথা আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করলেন। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তিনটি কথা বলেছেন মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে কান দিয়ে শুনবেন, কথাগুলো কত দামি। যেমন তোমার স্বামী দায়িত্বশীল কর্তা নেতা হিসাবে বানানো হয়েছে, বানানোর পাশাপাশি তোমাকে তিনটি কাজ তোমাকে গুছিয়ে নিতে হবে, তিনটি গুণান্বিত তোমাকে গুণ তোমার মধ্যে থাকতে হবে, তাহলে তোমার নেতা তোমার স্বামী দায়িত্বটা ঠিকভাবে বহাল থাকবে। ও পুরুষ তোমাকে বলি শোনো, তোমাকে আল্লাহ তাআলা দায়িত্বশীল নেতা বানিয়েছেন, তুমি ইনকাম করবে আর তোমার বিবির পেছনে তুমি খরচা করবে, দায়িত্ব তোমার উপরে বর্তাবে, তুমি হচ্ছ সবচাইতে দায়িত্ববান। খবরদার স্বামীর উপরে স্ত্রীর উপরে চাপিয়ে দিও না, কারণ তুমি গার্জেন, তুমি বিবাহ করেছো, বিবির কি প্রয়োজন, কি কোনটা লাগবে, এগুলো সবই তোমাকে সবকিছু দেখভাল করতে হবে। কিন্তু বর্তমানে আজকে দেখা যায় দুই বিপরীতমুখী হয়ে গেছে। মেয়েরা আবার বলছে না আমি বাড়িতে থাকবো না, আমারও কাজের প্রয়োজন আছে, বাড়িতে যা বের হওয়ার প্রয়োজন আছে। না না না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুন কুন। মা আয়েশা বর্ণনা করছেন মেয়েদের কাজ হলো তারা বাড়িগুলোকে, সংসারগুলোকে গোছাবে। যদি তারা বাড়ি দেখভাল করে, বাড়ির সংসার করার জন্য, দেখভাল করার জন্য, গোছানোর জন্য তাদের এটা কাজ, আর এই কাজটার সব হলো ফাইন্নাহু জিহাদুন কুন, তারা জিহাদের সমপরিমাণ সে নেকিটা মর্যাদা তারা পাবে। এটা হলো মহিলার কাজ। কিন্তু আজকে বর্তমানে স্বামীর উপরে চড়াও হয় অনেক মেয়েরা মনে করে আমরাও দুটা ইনকাম করতে শিখেছি, আমরাও কর্তৃত্ব উপার্জন করব। না না না, এটা খবরদার তুমি যেন করতে যাও না, কারণ স্বামীর দায়িত্ব তোমার ঘরে নয়, বরং স্বামীর দায়িত্ব হয়েছে তোমাদের দায়িত্ব নেওয়ার। খবরদার তোমরা বিচয়ন হয়ে যাও না, কোরআন সুন্নাহর বাইরে তোমাদের যাওয়ার কোনো পথ নাই। তবে আজকে পুরুষরা এত বদমাশ হয়েছে, অথচ সে জানে আমার দায়িত্ব হলো দেখভাল করার, দায়িত্ব হলো আমার স্বামীর যা স্ত্রীর যা আমার প্রয়োজন আছে সব কিছু আমাকে দেখতে
হবে। কিন্তু আপনাদের মালদা ডিস্ট্রিক্টের কেমন আছে জানি না, আমাদের মুর্শিদাবাদ এলাকার সবচাইতে শামসেরগঞ্জ এবং সুতি থানার মধ্যে মেয়েরা কত মেহনত করে, কষ্ট করে, বিড়ি বেঁধে সংসারটাকে চালায়। বেয়াদব স্বামী, বেয়াদব পুরুষ বিয়ে করার পরেও সংসারের দিকে নজর দেয় না, বিবির উপরে যেন চাপিয়ে দেয়। এটা করা যাবে না। বিবির উপরে নয়, আপনাকে ইনকাম করে বিবিকে খাওয়াতে হবে। কিন্তু উল্টা হয়ে গেছে, মেয়েরা দুটা বিড়ি বানতে হালাল হারামের ফতোয়া বাদ দেন। আমি যেটা বলছি, দায়িত্বশীল কে? পুরুষ। এখন মেয়েকে বিড়ি বাঁধার ইনকামে অনেক পুরুষ খাচ্ছে। আমার নজরে অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। দুইটা তিনটা ছেলে মেয়ে আছে, এরপর যেন হিজড়ার মতো সে খায় আর ঘুমায় আর মাতাব্বরি করে। বিবির ইনকামে সে খরচা করে, বিবির ইনকাম করে 2000 1000 করে বিড়ি বাঁধে। অতনি মহারাম, তুমি কি জানতে না যে আল্লাহ রাসূল কি বলেছিলেন? ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তুমি বিবাহ করবে তোমার ক্ষমতা থাকলে। যদি তোমার ক্ষমতা থাকে, ওয়াগদুলিল বাসার ওয়াহসানুলিল ফারজ, এবং তোমার লজ্জা স্থানের হেফাজত করার জন্য নিম্নগামী হবে, তোমার লজ্জা স্থানের হেফাজত হবে। যদি তুমি বিয়ে করে নাও, তাহলে তোমাকে ক্ষমতা প্রয়োগ থাকতে হবে, তুমি ইনকাম খাওয়াতে পারবে, সংসার গোছাতে পারবে, এরকম করে তোমাকে বিবাহ করতে হবে। কিন্তু বর্তমানে দেখা যায় অনেক সংসার আছে, স্বামী ইনকাম করে না, বিবির উপরে চাপিয়ে দেয়। এটা কখনো করা যাবে না মায়েরা আমার। তবে আপনি দায়িত্ববান, আপনি একজন নারী, আপনার দায়িত্ব রয়েছে, কাজ আছে। তবে আপনাকে সংসার গোছাতে গেলে 3টি কাজ আপনাকে আগে করে নিতে হবে। 3টি গুণে গুণান্বিত আপনাকে হতে হবে। এটা কোরআন থেকে আপনাদেরকে দেব। নাম্বার 1, 1 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ফাসসালিহাত, তোমাকে সাধী নারী হতে হবে, পূর্ণশীল স্ত্রী হতে হবে। ইবনে কাসির থেকে তাফসীর আছে, পূর্ণ স্ত্রী সতী নারী, সালিহা মানে পূর্ণ স্ত্রী। সালিহা বলতে গিয়ে এবার হাদিস প্রয়োগ করেছেন। সালিহা নারী কাকে বলা হয়? ভালো মহিলাকে। বিশ্বনবী তিনি নিজে হাদিসটি বর্ণনা করেছেন, 2 জায়গাতে হাদিসটি বর্ণনা আছে। আব্দুর রহমান বিন ওফ থেকে হাদিসটি বর্ণনা আছে, এবং হাসান থেকে আরেকটা হাদিস বর্ণনা আছে। বিশ্বনবী বলছেন, কোন নারী সালে, কোন নারী পূর্ণশীল স্ত্রী, কোন নারী পূর্ণশীল স্ত্রী, তার মধ্যে 4খানা গুণ বিশ্বনবী প্রয়োগ করেছেন। 4টা গুণ তাদের বর্ণনা করেছেন। নাম্বার 1, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত। বিশ্বনবী 4খানা জান্নাতি মহিলার গুণ, ভালো মেয়ের গুণ কার হবে, কার মন কার এর মধ্যে গুণ থাকবে। বিশ্বনবী 4খানা গুণ বর্ণনা করেছেন। ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দিয়া মন। যেই নারী পঞ্জগানা নামাজি পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেথা দিয়ে ইচ্ছা বুঝে জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। তোম দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেকে হওয়া চায়, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদ নারী জাহান্নামী যার, ইহ পরকাল তার হয় ছারখার। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। কেননা বিশ্বনবী বলেছেন, ওই পুরুষটা সৌভাগ্যবান, ওই পুরুষটা সৌভাগ্যবান যে পুরুষটা 4টা জিনিস পেয়েছে। নাম্বার 1, যে পুরুষটা ভালো বিবি পেয়েছে।
পেয়েছে, ভালো স্ত্রী পেয়েছে, ওই পুরুষটা হলো সৌভাগ্যবান। বিশ্বনবী বলেন, কেননা পৃথিবীতে যত সম্পদ ভোগ বিলাসী আছে, বিষ্ণু বলছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। বিষ্ণু বলছেন পৃথিবীতে যত ভোগ বিলাসিতা আছে পুরুষের জন্য সমস্ত কিছুই কিন্তু সম্পদ, কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহ সতী নারী, নেককার বিবি সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য বিষ্ণু বলছেন, ও নারীকুল মহিলা, তোমরা ভালো গুণ যদি গুণান্বিত হতে চাও, তোমাদের মধ্যে চারখানা গুণ থাকতে হবে। নাম্বার 1, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ পড়নে वाली হতে হবে। খবরদার নামাজ তোমরা যেন ছেড়ে দিও না। প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ তোমাদের সঙ্গে টাইম পড়া লাগবে। যদি তোমার মধ্যে এই গুণটা থাকে তাহলে তুমি হলে সৌভাগ্যবান। নাম্বার 2, ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজা পালন করবে, রমজান মাসে রোজা রাখবে, যেটা হলো জান্নাতি মহিলার গুণ, এটা হলো ভালো মহিলার গুণ। ওয়াসামাত সাহরাহা ওয়াহসানাত ফারজাহা, এবং তোমরা লজ্জা স্থানের হেফাজত করবে। লজ্জা স্থানে খবরদার তোমাদের নিজের শরমগার কোনো খেয়ানতি যেন তোমরা করবে না, সব সময় তোমাদের ইজ্জতের হেফাজত রাখবে। ওয়াতাআত বালাহা, এবং স্বামীর অনুগত হয়ে তোমরা চলবে। যদি এই নারীর গুণ 4খানা থাকে, বিষ্ণু বলছেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত, তাহলে ওই নারীটা জান্নাতের 8খানা দরজা আছে, ওই 8খানা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে চলে যাবে, বাধা দেওয়ার মতন কেউ থাকবে না। 4খানা গুণ থাকতে হবে, তাহলে ওই মহিলাটা হলো সব চাইতে ভালো। আমি লম্বা ব্যাখ্যা করব না, কারণ আমি একটা হাদিসকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে বলার প্রয়াস রাখছি। 4টা গুণ। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো মেয়ের গুণ বলবেন, কোন মেয়েটা ভালো, কোন মেয়েটা চরিত্র ভালো, সব দিক ভালো, আপনি যদি একটু বলতেন তাহলে খুব খুশি হতাম, একটু জেনে ফেলতাম বিষয়টা কি। বিষ্ণু বলছেন, আল্লাতী তাসরুহু ইযা নাযারা, ও সাহাবী শোনো, ওই মহিলাটা ভালো। আল্লাতী তাসরুহু ইযা নাযারা, যখন স্বামী একবার স্ত্রীর দিকে তাকাবে তো সঙ্গে সঙ্গে স্বামী খুশ হয়ে যাবে, মুখে হাসি চলে আসবে। বিবির মুখখান চেহারা যখন স্বামী একবার স্ত্রীর দিকে তাকাবে, সঙ্গে সঙ্গে স্বামী খুশি হয়ে যাবে। তার মানে 1 নাম্বার, মন মানসিকতা সব সময় স্বামীর কাছে ভালো রাখতে হবে। কিন্তু আজকে বর্তমানে দেখা যায় অনেক পুরুষ স্ত্রী পেয়েছে কিন্তু শান্তিতে নাই। ওকে বলা হচ্ছে, ভাই রে বিবিটা কেমন পেয়েছ, তো বলছে জান জড়িয়ে দিয়েছে, বেকার করে দিলে রে, কাকে দেখে বিয়ে করলাম ভালো লাগে না, সব সময় বাড়ি ঢুকলে খালি 2.5 কেজি মুখকে জবরম করে রাখছে, মন টন ভালো নাই। একটা যুবক তখন রাগের জ্বালায়, মন ভালো নাই, গাছের তলায় শুধু গান বলে, না বাড়ি যাব না, ভালো লাগে না। তখন ও ছন্দে ছন্দে বলছে, বিবি আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বিবি আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। পুরুষ তুমিও এক জায়গায় ভুল করেছো,
হয়ে গেছো, তুমিও কিন্তু বিয়ে করার সময় সাবধানতা অবলম্বন করনি। কারণ বিশ্বনবী বলেছিলেন যখন পুরুষের গতি হলো ওরা চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। আল্লাহ রাসূল কিন্তু চারটা জিনিস দেখে বিয়ে করতে বলেনি। তুনকাহুল মারাতুল আরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন। বিষ্ণু বলছেন তুমি এই চারটা গুণের মধ্যে তিনটা গুণ যদি স্বাভাবিক অবস্থায় থেকে যায় কোনো অসুবিধা নাই, তবে শুনে নাও যে মেয়েটা দিনদারিতা আছে ফাজফার বিজাতিদ্দিন। যদি মেয়েটা দিনদারিতা পেয়ে যাও, মেয়েটা লিমালিহা মেয়েটার মাল সম্পদ কেমন আছে এটা তুমি দেখেছো, ঠিক আছে, যদি কম হয় সমস্যা নাই। ওয়ালি হাসাবিহা মেয়েটার বংশ কেমন, বাপের বংশ কেমন, এটা যদি স্বাভাবিক হয় অসুবিধা নাই। ওয়ালি জামালিহা মেয়েটা সুন্দরী কিনা, যদি কম হয়ে যায় কোনো অসুবিধা নাই। ওয়ালি দীনিহা ওরে পুরুষ কোন ওরে আমরে যুবক ভাইরা, যখন তুমি বিয়ে করবে মেয়েটা দিনদারিতা আছে কিনা এটা তুমি দেখে নাও। যদি দিনদারিতা না বাদ দিয়ে তিনটার প্রতি প্রাধান্য দাও, বিশ্বনবী বদদুয়া দিয়ে চলে গেছেন তারি বাকিয়াদা, তাহলে সে তো ধ্বংস হয়ে যাবে। বর্তমানে তাই তো একজন পুরুষেরা বিয়ে করার পরে যেন শান্তি পায় না, কারণ অ্যাক্সিডেন্ট করেছে একটি জায়গায়। দিনদারিতা মেয়ে খোঁজা হয়নি, পর্দাশীল নারী খোঁজা হয়নি, কোরআন পড়নেওয়ালি মহিলা নির্বাচন করা হয়নি। আজকে বর্তমানে আমাদের মুর্শিদাবাদে দেখবেন মেয়ে যখন দেখতে যায় দেখার সময় বলে আগে তুই বিড়ি কট্টি বানতে পারিস, নামাজ রোজা সব বাদ, আগে বলে বিড়ি কত পারো। যদি এক বই বাড়ি থেকে বলে দেয় ও 1000 বিড়ি বেঁধে নেয়, তাহলে বলবে চলবে চলবে। 1000 বেঁধে দেওয়া মানে ও আগে হিসাব বসে নিয়েছে, যদি 1000 দিনে বিড়ি বাঁধতে পারে ওটা হলো আমার বাড়ির সেরা বহু। কিন্তু জীবনে কোনোদিন শান্তি পাবে না। তুমি মেয়েটার কাজ দেখেছো, চরিত্র দেখেনি। আর আমাকে বর্তমানে শুধু বেরি বানাবো হলেই চলবে। কিন্তু মা বোনেরা আমার, এটা তোমাদের কোনো মূল উদ্দেশ্য নয়। তোমাকে জান্নাতি হতে হলে, ভালো মহিলা হতে হলে তোমাকে স্বামীকে আগে খুশি করা লাগবে। আল্লাতি ইদা তাসুরহু ইদা নাযারা, যখন তোমার স্বামী তোমার দিকে একবার যখন তাকাবে সঙ্গে সঙ্গে তুমি খুশি হয়ে করে দেবে, স্বামী তৎক্ষণাৎ খুশি হয়ে যাবে। আল্লাযী তাসুরহু ইযা নাযারা ওয়া তুতিহু ইযা আমারা। 2 নম্বর ওই মহিলার গুণ আনুগত্যকারিণী মহিলা হবে। আনুগত্যকারিণী মহিলা হবে, সব সময় স্বামী যেটা আদেশ করবে সঙ্গে সঙ্গে সেটা মেনে নেবে। যায়নাব বিনতে জারিদ হানজালা পরিবারের একজন মহিলা, যার যখন বিবাহ হয় সুরাই তাকে বিবাহ করেন। 2 বন্ধু যেন বসে গল্প করছেন, সাবি এবং সুরাই। দুজনে বলছেন বন্ধু হে, বউটা আমি ভালো পেয়েছি, ভালো ঘরের মেয়ে পেয়েছি। সাবি বলছেন সুরাই কেমন তুমি বউ পেয়েছো একটু কি বলবে? তুমি বউটা কেমন পেয়েছে, কেমন আনুগত্যকারিণী বউ তুমি পেয়েছো একটু বর্ণনা কি করবে? সুরাই বলছেন বন্ধু রে, আমি তো মসজিদের ইমাম, মা বোন ভালো করে কান লাগান। স্বামীর আনুগত্যশীল কেমন হয়? স্বামীর আদেশ পালন করবে, স্বামীর আদেশ পালন মেনে চলবে। স্বামী যখন যেটা বলবে সঙ্গে সঙ্গে তুমি স্বামীর আদেশ মেনে চলবে, তাহলে তুমি ভালো মহিলা হলে। এবার সুরাই তিনি বর্ণনা করছেন, যায়নাব বিনতে জারিদকে যখন আমি বিবাহ করলাম, বিবাহ করার সময় আমি একজন মসজিদের ইমাম, মসজিদের খতিব, ফজরের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে। যখনই আজান হয়ে যাওয়া, আমি যখন ঘর থেকে মসজিদে যখন যাব, বের হব, এমন সময় একটা বড় একটা বিছা যেন দেখতে পেলাম। ওই বিছাটা বিশাল ভয়ঙ্কর একটি বিছা, আর বিছাটাকে নিচে আমি রেখে দিলাম। আমি ভাবলাম আজান হয়ে গেছে, ডিউটি তো আমার, তবে আমি আর বিছাটাকে মারবো না। আমি বিছাটাকে কি করলাম, বিষাক্ত একটা বিছা, ওই বিছাটাকে একটা গামলা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর যায়নাব বিন জারিদকে বলছেন বিবি রে, আমি এখানে
ঢেকে দিলাম, খবরদার তুমি গামলাটাকে উঠাবে না। আমি কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি না আসবো আর তুমি এই জায়গাতে বিদ্যমান থাকবে, একটুও যেন তুমি নড়াচড়া করবে না। স্বামীর আদেশ, তোমাকে এখানে থাকতে হবে। আমি গেলাম, এসে যেন আমি আবার ওই বিষাক্ত বিচ্ছাটাকে মেরে দিব, কারণ এই সময় আর মারছি না, ঢেকে দিয়েছি। এবার মসজিদে চলে গেছেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে কমপ্লিট করার পর যখন বাড়িতে ঢুকছে, এমন সময় দেখতে কাজটা উল্টা হয়ে গেছে। ওই বিছাটাকে, যে বিছাটাকে ঢেকে রাখা হয়েছিল, এরপর বিছাটা কিন্তু কোনো রকম করে যেন বাইরে চলে এসেছে। আর যেমন বাইরে চলে আসা, পাশে ছিলেন তার বিবি, আর ওই বিবির পায়ে যেন কামড় মেরে দিয়েছে। যেমনই কামড় মেরে দেওয়া, জায়গাটা যেন বিষাক্ত হয়ে গেছে, ফুটে ব্যথা অনুভব করছে। বাড়ি এসে বিবিকে বলছেন, বিবিরে কি হয়েছে? ওগো স্বামী, তুমি আমাকে যেমন আদেশ করেছিলে আমি ওই রকমই যেন ওখানে দাঁড়িয়েছিলাম, আমি এক বিন্দু যেন আমি ওখান থেকে নড়াচড়া করিনি। কষ্ট পেয়েছি বটে, তোমার আদেশ আমি এখানে মেনে চলেছি। তখন তিনি কি করলেন? আরে আমার বিবি, আমার বিবির পাখানটাকে নিয়ে তিনি সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক পড়ে ফুঁকটা যেন দিয়ে দিলেন। আর যেমনই ফুঁক দেওয়া, সঙ্গে সঙ্গে পাটা যেন ব্যথাটা দূর হয়ে গেল। তিনি নিজে তার বন্ধুকে বর্ণনা দিচ্ছেন, তাহলে আমি এত সুন্দর মহিলা পেয়েছি বন্ধু আমার, আমি যখন যেটা বলি আমার বিবি তখন সেটা এসে মেনে চলে, আমার অর্ডারের বাইরে সে একটু যেন কোনো কাজ করে না। মায়েরা আমার, বোনেরা আমার, স্বামীর সদা সর্বদা আপনাকে খিদমত করতে হবে, স্বামীর আদেশ আপনাদেরকে মেনে চলতে হবে, এটা আপনাদের ডিউটি, এটা হলো আপনাদের কাজ। আল্লাহ তাআলার ইবাদতের পরে স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর খিদমত করা। এটা স্বামীর খিদমতকে ফরজ করা হয়েছে, এটা তাদের হলো দায়িত্ব। খবরদার মা বোন, স্বামীর অবহেলা কখনোই যেন করা যাবে না। বিশ্বনবীর কাছে একজন মহিলা এসে কোনো বিষয় যেন প্রশ্ন জানতে চাইলেন। প্রশ্ন জানার পর এবার ওই মহিলাটাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, ও মহিলা বলো, তোমার বাড়িতে কি স্বামী আছে? তোমার বাড়িতে কি কোনো স্বামী আছে? তখন ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার স্বামী আছে। তোমার স্বামীর খিদমত করো? বলছে, আমি পালন একবার ভালোভাবে আমার স্বামীর খিদমত করে, আমার স্বামীর যখন যেটা প্রয়োজন ওটা আমি সব সময় প্রস্তুত থাকি। বিশ্বনবী একটা কথা বললেন, তুমি তোমার স্বামীর খিদমত করতে থাকো, কেননা তোমার স্বামীর জন্য রয়েছে জান্নাত এবং জাহান্নাম। তার মানে স্বামী যদি অসন্তুষ্ট হয় কোনো স্ত্রীর উপরে, তাহলে ওই নারী কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। নাম্বার 3, বিশ্বনবী বললেন ওয়ালা তুখালিফুহু। 3 নাম্বার বিশ্বনবী বলছেন, যখন তোমার স্বামী অনুপস্থিতিতে, 3 নাম্বার ভালো মেয়ের গুণ আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর নাই, এই স্বামীর অনুপস্থিতিতে তুমি তোমার ইজ্জতকে এবং স্বামীর ধন সম্পদের ব্যাপারে তুমি এমন কিছু করে দিও না যেখানে স্বামী অসন্তুষ্ট হয়ে যাবে। আর যে আয়াতটা আমি পড়েছিলাম, 3টি কথা আল্লাহ তাআলা বলেছিলেন, ফাসসালিহা কানিতা হাফিজা, কানিতা অনুগতকারিনী হাফিজা, এবং স্বামীর সম্পদ, নিজের ইজ্জত এবং স্বামীর সম্পদকে যে রক্ষণাবেক্ষণ করে, হেফাজতের সঙ্গে রাখে, ওই মহিলাটা হলো নেককার, ওই মহিলাটা হলো ভালো। 3 নাম্বারটা কথা আমি আপনাদেরকে বলছি। নাম্বার 3 নাম্বার ভালো মহিলার গুণ, স্বামী নাই, স্বামীর অনুপস্থিতিতে তোমার ইজ্জত এবং স্বামীর ধন সম্পদকে তুমি সংরক্ষণ করে রাখবে। স্বামীর ইজ্জত আমরা ঠিক মতন করতে পারি না, স্বামীর আনুগত্য আমরাও ঠিক মতন যেন করতে পারি না। যদি তুমি স্বামীর আনুগত্য ঠিকভাবে না করো, তাহলে শুনে নাও, তুমি তো ভালো মহিলা নও, পাশাপাশি তোমার জন্য জাহান্নাম রেডি আছে, জাহান্নাম রেডি আছে। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাকে আমি
সব সময় আপনি স্বামীর খিদমত করতে থাকবেন, স্বামীর খিদমত আপনি সব সময় যেন করবেন। বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে ছিলেন যার নাম আসমা। আসমা এমন একজন মহিলা যার সঙ্গে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হয়েছিল। সেই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু নাই, বাড়ি নাই, দালাল কোঠা কিছুই নাই, শুধু একটা ঘোড়া ছিল। আর আল্লাহ রাসূল জুবাইরকে একটা জায়গা দিয়েছিলেন, সেখান থেকে অনেক দূর ওই জায়গায় আসমা তিনি বলছেন, আমি আমার স্বামীর খিদমত এমন ভাবে করে, আমার স্বামীর একটাই ঘোড়া ছিল, ঘোড়াটাকে সুন্দর করে দেখভাল করতাম, খাবার খাওয়াতাম, এমনকি আমি 2 মাইল দূর থেকে আমার স্বামীর যে বাগান আছে ওখান থেকে আমি খেজুরের আটিগুলোকে আনতাম, আর আটিগুলোকে এনে তাহলে তো আলোচনা করে ছেড়ে দিবি নাকি কালেকশন করতে হবে? টাইম খুব কম যে হয়ে গেল। মায়েরা আমার বলে আমার তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না শেষের দিকে, কারণ সময় খুবই কম। 3 নাম্বার গুণ যে আপনার ইজ্জতকে সব সময় আপনাকে হেফাজতে রাখতে হবে। আজকে বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলছি, আজকের প্রায় নারীরা তাদের ইজ্জতকে ঠিকভাবে দেখভাল করতে পারছে না। যদি দেখভাল করতেই পারতো তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এবং স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে আকৃষ্ট হওয়া, তাহলে এটা কখনোই আমরা দেখতে পেতাম না। আজকে বর্তমানে একটা জিনিস শুনেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, তবে মেয়েদের একটা বদ অভ্যাস আছে, সংসারগুলো ভেঙে যাওয়া, সংসারগুলোকে তছনছ হয়ে যাওয়া, অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো, 1 নাম্বার কারণ, সেটা কি? একটা কি যে আমরা স্বামীকে সন্তুষ্ট করতে পারি না, যখন তখন রাগ দেখায়। এমনকি মেয়েদের একটা বড় রোগ আছে, কি জানেন? যে ওরা কোথাও যদি যায় তো কোথাও গেলে এত সাজগুজ করে, এত সুন্দর করে সেজে যায়, কিন্তু স্বামী যে বাড়িতে থাকে তো স্বামীর বেলায় যে সাজতে হবে এটা মেয়েরা কিন্তু গুরুত্ব দেয় না। দেখেন একটা মেয়ে যখন বিয়ে বাড়ি যায় ওরা এত সাজ, এত পূজনী যে কাকাও দেখাবে, মরা বলে যদি যায় তাহলে এত আর সাজন। আর যেই স্বামীটা বাড়িতে সব থাকে তার জন্য সাজগুজ আমরা করি না, অনেক মেয়েরাই করি না। আর না করার কারণে আজকে পুরুষরাও স্বামীকে ওভারটেক, মানে স্ত্রীকে বাদ দিয়ে নারীদের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এটা নারীদের 1 নম্বর ভুল। জি, স্বামীর সাথেই আপনাকে সুন্দরভাবে পরিপাটি থাকতে হবে। আপনাকে বলিনি যে সব সময় লয়া শাড়ি বের করো আর স্বামীর সামনে সাজো, না, ও কথা নয়। আপনি আপনার সুন্দর আব্রু, আপনার চেহারাকে লাবণ্য করে সুন্দর করে স্বামীর সঙ্গে আপনাকে থাকতে হবে। কিন্তু আজকে দুলা ভাই এলে হয়, দেওয়ার হলে হয়, আর বেড়াতে গেলে আর সাজন পুজন দেখে লাভ, আর স্বামীর বেলা কোনো ঠিক থাকা নাই। আমি আলোচনা করতে পারবো না লম্বা, তবে মা বোনদের বলবো আপনি সব সময় স্বামীর জন্য প্রস্তুত থাকবেন, সেজে গুজে থাকবেন, তাহলে দেখবেন আপনার দিকে তার অ্যাট্রাকশনটা বেশি থাকবে। বিশ্বনবী শেষের একটা হাদিস, এটা আপনাকে বলছি, মা বোনরা কান করে শুনবেন। বিশ্বনবী বলছেন, আব্বাস থেকে হাদিসটি বর্ণনা আছে, আব্দুল্লাহ বিন জাবের থেকে হাদিসটা বর্ণনা আছে, 2টি জায়গায়। বিশ্বনবী যখন পুরুষের সামনে বক্তব্য দিলেন, ঈদের নামাজ পড়ার পর যখন তিনি বক্তব্য দিলেন, ভয় ভীতি সম্পর্কে আলোচনা করলেন, কিছু উপদেশ দিলেন। কিন্তু দেওয়ার পর মেয়েদের কাছে যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, তো বক্তব্য দিতে দিতে তাদেরকে উপদেশ দিলেন, ও নারীরা, তোমরা দান সদকা করো, ও নারীকুল তোমরা বেশি বেশি করে দান করো, তোমরা বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করো, তাসবিহ তাহলিল বেশি করে তোমরা তাওবা ইস্তেগফার করো। কেননা আমি দেখলাম শাবে মিরাজে আমি দেখেছি সব চাইতে, পুরুষের চাইতে সব চাইতে জাহান্নামী হলো নারীরা। নারীদেরকে দেখলাম সব চাইতে বেশি তারা জাহান্নামী। একজন মহিলা থামতে পারলেন না, সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
মেয়েরা কেন জাহান্নামী একটু কি বলবেন? আপনি দেখলেন বেশিরভাগ মেয়েরা জাহান্নামী, এটা কেন কেন একটু জানতে পারি। বিষ্ণু বলছেন এই কারণে মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, কারণ তোমরা মেয়েরা স্বামীর নাফরমানি করো বেশি, স্বামীর উপরে অভিযোগ চালাও বেশি, এই জন্য তোমরা বেশি বেশি করে জাহান্নামে যাবে। অতএব তোমরা বেশি বেশি করে দান করো। যেমন এই কথা বলা, দান করো। মহিলারা নাকের কানের গলার হার হাতের বালা খুলে দিতে লাগলো, সোনা চাঁদি যেন তারা খুলতে লেগেছে, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলার চাদরে যেন ফেলতে লেগেছে। না, কারণ ওরা জানে এত ভালো মহিলা হওয়ার পরেও তারা জানে যে আমাদের দ্বারাই অনেক সময় স্বামীর সঙ্গে কথা বলতে গিয়ে কটাক্ষ হয়ে যায়, দু একটা কথা যেন বলে ফেলে দে, তাহলে তো আমাকে সাদকা দান করতে হবে। মায়েরা আমার, এটা কে দিলে? বেনামিতে 1000 টাকা দিয়েছেন, অসুস্থ আছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন একজন দিয়েছেন 1000 টাকা, দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন। আল্লাহ তুমি আরো সেবা দানকারী, তুমি বড় ডাক্তার, বড় সার্জন। আল্লাহুম্মা আজিবিল বাস রব্বান নাস ওয়াসফিআনতাস সাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি তাকে সুস্থ দান করো, আল্লাহ তুমি তার গুনাহ খাতা maaf করো, আল্লাহ তুমি যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে তার রহমত দিয়ে দেখিও। আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যেহেতু দিয়েছে বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। মেয়েরা আর যদি কেউ দিতে চান আল্লাহর রাস্তে তাড়াতাড়ি দেন। জি, আমার টাইম সব সময় শেষের দিকে। আরেকজন আমার ছোট্ট বোন এখানে 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াক লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আর তাড়াতাড়ি যদি দিতে পারেন নাকের কানের এগুলো আপনারা দান বেশি দেন, অনেক জায়গায় হয়, আপনাদের এখানে কেমন দান হয় জানি না। সময় স্বল্পতার কারণে আমি কিছু আগে বাড়তেও পারছি না বিধায়। আর কেউ যদি দিতে চান মায়ের জন্য, আব্বার জন্য, সংসার অশান্তি, অসুস্থ আছেন, বিভিন্ন রকম বালা মুসিবতে আপনি পড়ে আছেন, তো আপনি আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য কিছু দেন তাড়াতাড়ি করে, এবং আপনারা লিখাতে থাকেন ইনশাআল্লাহ। আমি হোক কিংবা পরে শেখ আপনাদের জন্য দোয়া দিবেন ইনশাআল্লাহ। তো আপনারা জানতে থাকুন। আরেকজন 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মাননি ফরমান রে তুই, না মাননি কোরআন, নাম নিশানা নাই ছিল শিশু জীবন কে বাদিল, কারো দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝে। একটা কোরআন দিয়েছে 300 টাকা নাকি 300 টাকা দিয়েছেন একজন, আরেকজন ছিল 50 টাকা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যেহেতু সাথে বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামত রাখিও। আল্লাহ তুমি দান কোরআন দিয়েছে, কোন কি নাম? সাকিলা একজন বোন একটা কোরআন দিয়েছেন, হেফজ কোরআন নাকি কোরআন, আর একটা রেহেল দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি মায়ের বোনদের আল্লাহ দান করে দাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে সাকিলা নামের বোনটি, আল্লাহ তুমি তার সৎ উদ্দেশ্য পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আর 200 টাকা এরপরে হলে তো হবে না, টাইম খালি খতম হবে খামখা। তো আপনারা মেয়েদের কাছে কিছু পাঠিয়ে দেন, দান কালেকশন হবে। সময় কয়টা হলো? কয়টা হলো? হয়ে গেছে 4:45 হয়ে গেল।
5 মিনিট আরো আছে, 5 মিনিটের মধ্যে আর 5 মিনিট আছে, বাচ্চাটা ইন্টারভিউ শুরু করতে 5 মিনিট আছে। তো এই 5 মিনিটের মধ্যে আমার মা বোনেরা, আমি যতক্ষণ এই 5 মিনিটে আপনারা হাত চালাতে থাকেন, দানগুলো দিতে থাকেন, দেখেন কোথাও দান উঠছে কিনা, গুচ্ছিত একবার দিয়ে যান, এক ঝাঁক পাবো কিনা। জি যদি হয় পাওয়া যায় ইনশাআল্লাহ দোয়া করবো, এখান থেকে চলে যাব। মায়েরা আমার, আপনারা দান করুন আব্বার জন্য, মায়ের জন্য, যে মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, যেই মায়ের বাড়ি গেলে আপনি হয়তো কত খুশ থাকতেন, মায়ের হাতে আচিরনি, মায়ের হাতে উকুন দেখা, মায়ের হাত দিয়ে মানে মাথাকে দেখানো, কত আপনার ভালো লাগতো। কিন্তু এখন ওই মা ওই বোন হয়তো আর বাপের বাড়ি ঠিক মতন যায় না। কেন? সেই মাহারা মেয়ে এখন তার সব সময় মায়ের কথা মনে করে। মা থাকলে ঘরটা উজ্জ্বল হয়ে যায়, মা থাকলে, মা না থাকলে আর ঘরটা মানাই না। কিন্তু সেই মার নাই, দুনিয়া ছেড়ে কবরস্থ হয়ে আছে, সেই মায়ের কথা মনে করে, মায়ের কথা মনে করে আর তাড়াতাড়ি করে আপনারা একটু মায়ের জন্য, বাবার জন্য মুক্ত হস্তে এই মাদ্রাসা দান করুন। আর 3 মিনিট আছে, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি। আরেকজন বাচ্চা ছেলে হাতে 200 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকানা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। জি জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখি মায়ের, আমার সুন্দর মুখ দেখি মায়ের, ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখিয়া। ঘুরিয়ে দিতে হবে, কত দিলে? 100 400 ঘুরিয়ে দিতে হবে। আল্লাহ আকবার। কার কাছ থেকে নিলে 400 ঘুরিয়ে দিতে হবে? হ্যাঁ, এটা 300 টাকা হলো, আর 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দান করে তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। জি আমার আচ্ছা, ওই থেকে কেন উঠে বসলো গো? জায়গা যেদিকে আছে ওই মহিলাটিকে আপনারা উঠান, ওইদিকে জায়গা আছে, তোমার এদিকে কি করতে বসলো? জি ওদিকে নিয়ে যান। আপনি টানেন 200 টাকা। জি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। 10 কিলো ধান বাপ মায়ের জন্য আমার একজন ভাই 10 কিলো ধান দিলে বলে লেখে দাও, কি নাম আছে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। মা বাবার জন্য দিয়েছেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ বাপ মায়ের জন্য দিয়েছেন, আল্লাহ কবরস্থ হয়ে গেছে হয়তো জানি না, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 200 টাকা, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যেহেতু বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন।